আপনি প্রতিদিন সুগার কমানোর জন্য যে ওষুধটা খাচ্ছেন সেটি হয়তো আপনার রক্তে শর্করার যে মাত্রা এটাকে ঠিক রাখতেছে, বাট আপনি কি জানেন এই ওষুধটা ধীরে ধীরে আপনার প্যানক্রিয়াসকে অলস বানিয়ে ফেলতেছে। 10-15 বছর ধরে ইনসুলিন কিংবা দামি ওষুধের উপর নির্ভরশীল থাকা কি সত্যিই আমাদের নিয়তি, নাকি আমরা প্রকৃতি থেকে পাওয়া শক্তিশালী কোনো উপাদানকে ব্যবহার করে আমাদের শরীরের হারানো সেই ক্ষমতাকে আবার ফিরে আনতে পারি? আজ আমি কথা বলবো ডায়াবেটিক্সের মূল কারণ নিয়ে। কেন আপনার প্যানক্রিয়াস আজ কাজ করা বন্ধ করে দিয়েছে এবং কিভাবে হোমিওপ্যাথির একটি মাস্টার মেডিসিন ব্যবহার করে আপনি নিজের শরীরের ভারসাম্যকে আবার ফিরিয়ে আনতে পারেন। আপনি যদি দীর্ঘদিনের সুগার এবং শারীরিক দুর্বলতায় ক্লান্ত হয়ে থাকেন, তবে আজকের ভিডিওটি ইনশাআল্লাহ আপনার জীবনের মোড়কে ঘুরিয়ে দেবে। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ আল হাসান, DHMS থার্ড ইয়ার, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জু হোমিওনেট। প্রথমেই একটা ভুল ধারণা পরিষ্কার করা দরকার। আমরা যখনই ডায়াবেটিসকে দেখি আমরা শুধুমাত্র ব্লাড সুগার নাম্বারটা দেখি, কিন্তু ডায়াবেটিস আসলে সুগার বাড়া কোনো রোগ না। এটি হলো আসলে মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়ার একটি বিশাল বিপর্যয়। আপনার শরীর যখন খাবার থেকে শক্তি তৈরি করতে পারে না, কারণ আপনার প্যানক্রিয়াস ঠিকমতো ইনসুলিন তৈরি করতে পারছে না, ঠিক তখনই রক্তে সুগার জমে। আমরা ভুল করে শুধুমাত্র রক্ত থেকে সুগার কমানোর পিছনেই দৌড়াই, কিন্তু প্যানক্রিয়াস কেন দুর্বল হলো, কেন আপনার লিভার বা কিডনি অতিরিক্ত ওষুধের চাপে ধুঁকছে, সেদিকে কি আপনি নজর দেন? না, দেন না। অনেকেই মনে করেন সকালে 5 কিলোমিটার হাঁটলেই বোধহয় ডায়াবেটিক্স সেরে যাবে। দেখেন, হাঁটা খুব ভালো ব্যায়াম, কিন্তু এটা ওষুধের বিকল্প কখনোই কিন্তু না। যারা 50 ক্রস করে গেছেন তারা বুকের কিংবা পেটের উপরের দিকের কোনো ব্যথাকে গ্যাস্ট্রিক ভেবে অবহেলা করবেন না। মনে রাখবেন, অনেক সময় আমরা হার্টের সমস্যার লক্ষণগুলোকে গ্যাস্ট্রিকের সমস্যা ভেবে কিন্তু ভুল করে ফেলি। এবার আসি আজকের মূল আলোচনায়। হোমিওপ্যাথিতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে একটা ওষুধের নাম না নিলেই না, সেটি হলো জিমনেমা সেলভিস্টা। এর হিন্দি নামটা বেশ মজার। হিন্দি নামটা হলো গুড়মার। গুড় মানে মিষ্টি আর মার মানে মেরে ফেলা, অর্থাৎ এই ওষুধটা হলো মিষ্টির শত্রু। এখন আসি কেন এই ওষুধটা আপনার জন্য জাদুর মতো কাজ করবে। প্রথমত, এই ওষুধটা আপনার জিভের স্বাদ বা টেস্ট বার্ডগুলোকে এমন ভাবে বদলে দেয় যে যদি আপনি ভুল করে মিষ্টি অথবা চিনিযুক্ত কোনো খাবার খেয়েও ফেলেন, আপনার মস্তিষ্ক সেটাকে আর কোনো আনন্দদায়ক খাবার বলে মনেই করবে না। ফলে মিষ্টির উপরে আপনার যে তীব্র আকাঙ্ক্ষা, আগ্রহ, এই জিনিসটা ধীরে ধীরে একদম শেষ হয়ে যাবে। দ্বিতীয়ত, এই ওষুধটা সরাসরি প্যানক্রিয়াসকে উদ্দীপিত করে এবং ইনসুলিনকে নিঃসরণ করতে সর্বাধিক পরিমাণে হেল্প করে। এটি ইনসুলিনের যে ঘাটতি এটাকে মেটাতে সাহায্য করে, যা টাইপ 2 ডায়াবেটিসের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, ডায়াবেটিসের সাথে অনেক সময় শরীরের কোলেস্টেরল কিন্তু অনেক বেড়ে যায়, ফ্যাট বেড়ে যায় এবং ফ্যাটি লিভার তৈরি হয়। এই জিমনেমা সিলভেস্টা একই সাথে আপনার ফ্যাট মেটাবলিজম ঠিক করে আপনার ওজনকে নিয়ন্ত্রণে রাখতে কিন্তু হেল্প করে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ডায়াবেটিসের কারণে যাদের যৌন স্বাস্থ্য কিংবা শারীরিক দুর্বলতা দেখা দেয়, এই ওষুধটা সেই শক্তি পুনরুদ্ধারে দারুণ কাজ করে। এখন অনেকের মনে একটা প্রশ্ন, এই ওষুধটা তাহলে আমি কিভাবে ব্যবহার করব? আমি সাধারণত আমার চেম্বারের রোগীদের এই ওষুধটা মাদার টিংচারেই দেই। পদ্ধতিটা খুবই সহজ। 1 কাপের 4 ভাগের 1 ভাগ পানি নিন, তাতে 15 ফোঁটা মাদার মিশান। এটি দিনে 3 বার খাবার আধা ঘন্টা আগে সেবন করেন। এখন ধরেন আপনার সুগারের সাথে আরো কিছু প্রবলেম আছে। যদি আপনার প্রচুর প্রস্রাব হয় এবং এই সাথে সাথে প্রচন্ড পিপাসা থাকে, তাহলে এর সাথে সাথে সেফালেন্ডা ইন্ডিকা মাদার যোগ করেন। আবার যদি আপনার গ্যাসের সমস্যা এবং ফ্যাটি লিভারের প্রবলেম থাকে, তাহলে এই ওষুধটার সাথে চেলিডোনিয়াম মাদার যোগ করে দেন। সমস্ত ওষুধ সম পরিমাণে একটি কাচের বোতলে মিশাই নিলেই হবে। দিনে 15 ফোঁটা খাইলেই চলবে। সবশেষে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমি বলতে চাই, যারা ইতিমধ্যে ইনসুলিন কিংবা অ্যালোপ্যাথিক ওষুধ নিচ্ছেন
তারা হুট করে কোনোভাবেই ওষুধ বন্ধ করবেন না। এটি আপনার শরীরের জন্য কিন্তু বিপজ্জনক হতে পারে। হোমিওপ্যাথিক ওষুধটা শুরু করেন এবং নিয়মিত আপনার সুগার চার্টটা মেনটেন করেন। মাসে অন্তত একবার ল্যাবে গিয়ে আপনার সুগার টেস্ট করান। যখন দেখবেন আপনার সুগার লেভেল আগের থেকে অনেক স্বাভাবিক থাকছে, তখন আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যালোপ্যাথিক ওষুধের ডোজ ধীরে 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 কমিয়ে আনুন। তবে একটি বিষয় আমি সবসময় বলি, যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন। হতে পারে আপনার ডায়াবেটিসের সাথে অন্য কোনো জটিল সমস্যা থাকতেই পারে, এই জন্য নিজে নিজে যে কোনো ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন। যদি আমার পরামর্শ নিতে চান, দেখেন স্ক্রিনে একটা মোবাইল নাম্বার আছে, এই নাম্বারে ফোন করে আপনাকে একটা সিরিয়াল নিতে হবে, দেন আপনাকে টোটাল প্রসেসটা বলে দেওয়া হবে। একটা বিষয় মনে রাখবেন, ডায়াবেটিস কোনো অভিশাপ না, এটা আপনার শরীরের একটা সতর্ক সংকেত। আপনার শরীর আপনাকে বলছে আমাকে একটু যত্ন করো। আপনার বিশ্বাস এবং আপনার নিয়মিত নিয়ম পালনই হবে আপনার সুস্থতার সবথেকে বড় একটা অংশ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। আপনার পরিচিত কারো উপকারে আসতে পারে যদি এমন মনে হয়, তাহলে ভিডিওটি শেয়ার করুন। হোমিওপ্যাথি এবং স্বাস্থ্য বিষয়ক নির্ভরযোগ্য তথ্য পেতে জু হোমিওনেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ খুব দ্রুত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।